এই জায়গায় ডাক্তারে বলছে যে আল্লাহ যদি বাঁচায়, যদি হায়াত দেয় তাহলে দিবে। আইসিইউতে তো ভালো রোগী ঢুকায় না, সেটা তো আপনারা জানেন। শিশুদের প্রাণঘাতী সংক্রামক রোগ হাম প্রতিরোধে দীর্ঘদিন ধরেই টিকাকে সবচেয়ে কার্যকর অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। তবে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে টিকা নেওয়ার পরও দেশের বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে নতুন করে হাম ছড়িয়ে পড়ছে। এতে অভিভাবকদের মনে তৈরি হয়েছে উদ্বেগ ও প্রশ্ন, তাহলে কি টিকা কাজ করছে না? দেশ জুড়ে ভয়াবহ রূপ নিচ্ছে হাম। শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়া এই সংক্রামক রোগ এখন ধীরে ধীরে মহামারীর আকার ধারণ করছে। রাজধানী সহ সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। হঠাৎ রোগীর চাপে হাসপাতালগুলোতে তৈরি হয়েছে চরম সংকট, হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সরেজমিনে দেখা গেছে ভয়াবহ চিত্র। গত কয়েকদিনে জ্যামিতিক হারে বেড়েছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। বর্তমানে সেখানে অন্তত 37 জন শিশু ভর্তি রয়েছে। এরই মধ্যে গত 24 ঘন্টায় একজন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানায়, ভর্তি হওয়ার অধিকাংশ শিশুর বয়স 9 মাসেরও কম, অথচ এই বয়সে তারা আক্রান্ত হচ্ছে মারাত্মক এই ভাইরাসে। অনেক শিশুর অবস্থায় গুরুতর, প্রয়োজন আইসিইউ ও পিআইসিইউ সাপোর্ট। কিন্তু তীব্র সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। কুষ্টিয়া থেকে আসা এক অভিভাবক জানান, আমার বাচ্চার আগে জ্বর ছিল, পরে শরীরে ফুসকুড়ি ওঠে। ঢাকায় এনে জানতে পারি এটা হাম। এখন অবস্থা খারাপ, কিন্তু আইসিইউ পাচ্ছি না। আরেক অভিভাবক কিশোরগঞ্জ থেকে এসে বলেন, ডাক্তাররা পিআইসিইউতে নিতে বলছে, কিন্তু সিরিয়াল অনেক পেছনে, কোথাও জায়গা না পেয়ে আমরা খুব অসহায় অবস্থায় আছি। গাজীপুর থেকে আসা এক শিশুর বাবা বলেন, 3 দিন ধরে বাচ্চার অবস্থা খারাপ হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরিবারগুলো পড়েছে চরম দুর্ভোগে। আইসিইউ ও পিআইসিইউ সংকটের কারণে অনেক শিশুর জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। চিকিৎসকেরা বলছেন, হাম অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ। একজন আক্রান্ত ব্যক্তি থেকে 13 থেকে 18 জন পর্যন্ত সংক্রমিত হতে পারে। বিশেষ করে 6 মাস থেকে 3 বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। একজন দায়িত্বশীল চিকিৎসক জানান, বর্তমানে আমরা সবচেয়ে বেশি পোস্ট মিজেলস নিউমোনিয়া রোগী পাচ্ছি। অনেক শিশুর অবস্থাই গুরুতর, কিন্তু আলাদা আইসিইউ ব্যবস্থা না থাকায় সঠিক সাপোর্ট দেওয়া যাচ্ছে না। শিশু সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এবারে হাম সংক্রমণ অনেক বেশি। এটি ধীরে ধীরে মহামারীর দিকে যাচ্ছে। আমরা জরুরি ইউনিট চালু করেছি। করোনা মহামারীর সময় টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ায় অনেক শিশুর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, ফলে টিকা পাওয়ার আগেই তারা আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে টিকাদান কর্মসূচির ঘাটতি এই সংকটকে আরও তীব্র করেছে। দীর্ঘদিন অনেক শিশু নিয়মিত টিকা না পাওয়ায় তৈরি হয়েছে বড় ঝুঁকি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় নতুন করে টিকা নেওয়ার জন্য 604 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। হাঁচি, কাশি, কথা বলা বা সংস্পর্শের মাধ্যমে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। এর জটিলতা দেখা দিতে পারে নিউমোনিয়া, ডায়রিয়া, এমনকি মস্তিষ্কের প্রদাহ। শিশুদের সুরক্ষায় প্রয়োজন সময়মতো টিকাদান, সচেতনতা এবং দ্রুত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট রূপ নিতে পারে বড় ধরনের জনস্বাস্থ্য বিপর্যয়ে।